থাকবেই না। জান্নাতের মধ্যে কোনো বাথরুম নাই, অর্থাৎ টয়লেট নাই। জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না, জান্নাতের মধ্যে কোনো ঘুম থাকবে না। মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তাহলে তো বেকায়দা, ঘুম না পারলে তো গা জ্বলে, মেন্টালি ঠিক থাকে না। আর টয়লেট ছাড়া, পেশাব পায়খানা ছাড়া কেমনে থাকবো আমরা ওই জায়গায়? কি এরকম মনে হচ্ছে নাকি আপনাদের? এটা তো মনে হওয়া স্বাভাবিক যে সেখানে যাব। এখন আমি প্রশ্ন করি, জান্নাতে যায় যদি শুধু ঘন ঘন পেশাব আর পায়খানাই ঢোকা লাগে, তো ওই জান্নাত পায় লাভ হলো? ওটা তো দুনিয়াই হয়ে গেল, কি ঠিক আছে না? ওটা কি হলো? দুনিয়াই হয়ে গেল। আবার যদি এই দুনিয়ার জীবনের কথা বলি, 70 বছর হায়াত পেয়েছি, 70 বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা যদি মূলত কাজের সময়টা বলি, 70 বছর কি আমরা কাজ করতে পারি নাকি? না। মার কোলে চলে যায় 2 বছর, বড় হতে চলে যায় 15 বছর, এরপরে নিজে নিজে আপনি কাজ করা শিখলেন, সময়টা দিলেন, এর মধ্যে 24 ঘন্টার মোটামুটি 8 থেকে 9 ঘন্টা চলে যায় ঘুমে, বিভিন্ন কাজের মধ্যে চলে যায়, পেশাব পায়খানায় চলে যায়, বহু কাজে চলে যায়। আমার বন্ধুগণ, মোটামুটি দেখা যায় যে একটা মানুষ ঘুম পারে জীবনের 1/3 সময়। 70 বছরও যদি বয়স হয়, তার ঘুম পাড়তেই চলে যায় 20 থেকে 25 বছর। এটা একটা লস প্রজেক্ট। ঘুম মানে হলো মরা। জান্নাতে গিয়েও যদি আপনি ঘুমায় থাকেন, 24 ঘন্টার মধ্যে আপনি যদি ঘুমান 12 ঘন্টা, এটা লস আপনার। জান্নাতে চুল পরিমাণ কোনো লস থাকবে না, ঘুম থাকবে না। কিন্তু ঘুম যে থাকবে না, এটার জন্য যে কোনো ক্লান্তি, চুল পরিমাণ কোনো ক্লান্তি বান্দার মধ্যে আমার আল্লাহ রাখবেন না। যেরকম সুবহানাল্লাহ, কোনো ক্লান্তি হবে না। অনেকদিন পর পর মাঝে মাঝে একটা ঢেকুস উঠবে, ভিতর থেকে একটা ঢেকুস যখন উঠে যাবে, সব খাবারগুলো হজম হয়ে সব পরিপাকতন্ত্র ফ্রেশ হয়ে যাবে, সম্পূর্ণ নতুন করে প্রস্তুতি নিয়ে নেবে খাবার গ্রহণের জন্য, কোনো অসুবিধা হবে না। নাস্তিকরা কয়, হুজুর আপনি এই সমস্ত গালগপ্পগুলো, কল্পকাহিনীগুলো কেমনে বলেন? এগুলো বিশ্বাস করি না। এগুলো কি মোল্লার কথা না আমার আল্লাহর কথা? আমরা মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? কি খাইছি আমরা? কোন কে খাওয়াইছে? আসতে বলবেন, কে খাওয়াইছে? কোন পায়খানায় গিয়ে পায়খানা করছেন? টয়লেট কই? হ্যাঁ, টয়লেট ছিল? তাহলে মার পেটে টয়লেট লাগে না। বেকুব যারা, নাস্তিক যারা বলে যে টয়লেট থাকবে না, সেখানে কেমনে থাকবে? মানুষ টয়লেট ছাড়া বাঁচতে পারে? তুই তো তোর মার পেটের মধ্যে 10 মাস ছিলি, পায়খানা করা লাগে না? আল্লাহ তোকে 10 মাস রেখেছেন পায়খানা ছাড়া, রাখেন নাই? রাখছেন কিনা বলেন, রাখছেন কিনা বলেন? রেখে দিয়েছেন। কেমনে রাখলেন তিনি? আমার আল্লাহ যদি মার পেটের ভিতরে 9টি মাস 10টি মাস যদি সম্পূর্ণ টোটাল পেশাব পায়খানা বন্ধ করে যদি রাখতে পারেন, তিলে তিলে বড় করতে পারেন, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে কোনো টয়লেট থাকবে না, কিছুর প্রয়োজন হবে না, আমি তোর সমস্ত প্রয়োজন মিটাইয়া দেব। শুধু সিস্টেম ভিন্ন হবে। কি হবে? সিস্টেম ভিন্ন হবে। দুনিয়ার খাবারে বুড়া হয়, কিন্তু জান্নাতের খাবারে কি হবে না? বুড়া হবে না। যৌবন ডাবল ডাবল হবে। লাইতে শাবাবে ইয়াউদ বলতে হবে না। বুড়া মানুষ খালি হাই রে যৌবন যদি আসতো রে, তাই না? বুড়া মানুষ তো এই দোয়াটাই করে, লাইতে শাবাবে ইয়াউদ, হাই রে যৌবনটা যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো। কিন্তু চায়া তো লাভ নাই। জান্নাতে হুর চাইয়েন। জান্নাতে কি চাইতে হবে? হুর চাইতে হবে। হুর নেবেন না জান্নাতের? কিছুই কয় না। এ যারা চায় না তারা পুরুষই না। এই জান্নাতে হুর নেবেন না? আপনার হুর নেবেন না? এতে কেবল আওয়াজ আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা হুর রেখে দিয়েছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, যে হুরকে ইতিপূর্বে কোনো জিন এবং ইনসান স্পর্শ করেনি। আল্লাহু আকবার বলেন। কি অফার আল্লাহ পাক রেখে দিয়েছেন। আর যুবকরা পাগলা হয়ে যায়। আল্লাহ বলছেন, এমন হুর দেব তোরে, কোন জিন ইনসান তাকে স্পর্শ করে না, তাকে দেখেই নাই। আর আজকের যুবকরা গার্লস স্কুলের সামনে যায়া দুনিয়ার কিছু হুর পায়া শীত হয়ে পড়ে থাকে। আছে না নাই? মেয়েটা বের হলো, পিছে পিছে যায় এতিমের মতো। কিসের মতো বলেন তো? এতিমের মতো। পেছন থেকে বলে,
আমি তোমারে খুব ভালোবাসি। আচ্ছা, বিয়ের আগে ভালোবাসা হয়? আজ থেকে বিয়ের আগে ভালোবাসা হয়? ভালোবাসা হবে বিয়ের কি পরে। বিয়ের আগে কোনো ভালোবাসা না, বিয়ের আগে হয় জেনা। বিয়ের আগে কি হয়? চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা, কানের জেনা, আছে না নাই? এগুলো জেনা হয়ে যায়, এগুলো কোরবান, এগুলো লস প্রজেক্ট। বিয়ের আগ দিয়া যা ওই যে চুরি ফিতা আশকারা মাস্কারা ওই মেয়েকে যা কিনে দিবে, এগুলো সব লস প্রজেক্ট। এগুলোতে প্রজেক্টে টাকা পয়সা খরচ করো না। বিয়ে সাথে প্রয়োজন হলে পরে বিয়ের সময় দরজার সামনে দিক দিয়ে গিয়ে প্রস্তাব দিয়ে দিবা, একদম সরাসরি ফ্যামিলিতে আব্বাকে পাঠায় দিবে, মাকে পাঠায় দিবা। ওতে ঘাতে এই সিপাই সুপাই এই চুরি করার দরকারটা কি? এগুলো কি কি দরকার? এগুলোর কোনো আরাম, এগুলোর কোনো শান্তি নাই। অনেকে বলে, সেদিন আমাকে কোথায় যেন বললো, হুজুর আমাদের এই বিয়েটা খুব বরকতের হুজুর, আমাদের লাভ ম্যারেজ। আমি মনে মনে কি লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে বিবাহ পূর্ব কোনো সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে? আজ থেকে বলার দরকার আছে না নাই? আচ্ছা, আমার আজকের সাবজেক্ট হচ্ছে আমরা আখিরাতের প্রস্তুতি নেব। আমরা বাজার করব গিয়ে কোথায়? জান্নাতে। আমার বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়াটা কি টার্গেট করতে হবে, মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে প্ল্যান করে চলতে হবে। আল্লাহ প্ল্যান দিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। মোটামুটি কোনো বান্দার মধ্যে যদি সুন্দর করে যদি প্রস্তুতি নিয়ে রাখে, 13টা কাজ করবে, সুন্দর করে সাজিয়ে নেবে, আল্লাহর জান্নাতে সে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা একটা করে আমি শোনায় দেব, জোরে বলে ইনশাআল্লাহ। আজান কয়টায়? সময় আছে তো, কোনো সমস্যা নাই। দু একজন করে উঠতেছে, না বলেই যাচ্ছে। আচ্ছা, কোনো ক্লাসে যদি কোনো ছাত্র শিক্ষককে না বলে যায়, তখন শিক্ষক তো বলে আমার খুব ভালো ছাত্র এটা, এরকম বলে কি? আমি ওরকম শিক্ষক হতে পারিনি, কিন্তু এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস বলেন তো? তাহলে শ্রেষ্ঠ ক্লাস কিসের ক্লাস? কোরআনের। শ্রেষ্ঠ ছাত্র কিসের ছাত্র? আর শ্রেষ্ঠ শিক্ষক কিসের শিক্ষক? তাহলে এখানে চরিত্র থাকতে হবে কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। এখানে বসতে হবে, নিজের ইচ্ছায় বসলাম উঠলাম নড়াচড়া করলাম না। এটা অন্য কোনো মঞ্চের মতো মঞ্চ নয়, এটা হলো কোরআনের ফুল বাগান। বলি আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বেন না, বসেন। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 13টা কাজ করে যাব। কয়টা কাজ করে যাব? 13টা কাজ। আমি কি একটা বলেছি এ পর্যন্ত? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ, এখন বসেন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? জি, দিনের বেলা আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর করে আপনারা সব মাহফিলে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই গ্রামের বাসিন্দা কারা? হাবাসপুর কারা? দেখে হাত তোলেন। হাবাসপুর না? ভালো লক্ষণ, খুব ভালো। হাবাসপুরই তো ম্যাক্সিমাম দেখছি। বলি আলহামদুলিল্লাহ। হাবাস মানে কি? হাবাস শব্দের অর্থ কি? আমি পরে শুনবো। আপনার বাড়ি হাবাসপুর নাকি? হাবাসপুর, এটার তফসির আপনার থেকে আমি শুনবো। বয়স্ক লোক তো, আমি পরে শুনবো যে হাবাস থেকে কি থেকে এটার নামটা হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুবই খুশি হয়েছি যে গ্রামে মাহফিল, গ্রামের লোক সব হাজির হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ। এটা খুব কম দেখা যায়। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় দূর থেকে সব লোক আসে, গ্রামের লোক নাই। এটাই কিন্তু বেশি দেখা যায়। কিন্তু এদিক থেকে আপনারা একটা রেকর্ড করেছেন, আজকে গ্রামের লোকের সংখ্যাই বেশি। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহিলারা ডাবল হয়েছে না? মেয়েরা তো ডাবল হবেই। মেয়েরা তো আল্লাহ তাআলা তাদের বরকত দিচ্ছেন, তারা সব জায়গায় ডাবল, মার্কেটও ডাবল। তারা মার্কেটও ডাবল ডাবল যায়, তাই না? সব দিকেই তারা ডাবল। স্বামীকে ধমক মেরে বলে, তুমি কি মার্কেট বোঝো কিছু? হ্যাঁ, কি শাড়ি কিনে নিয়ে আসছো? 700 টাকার শাড়ি তুমি নিয়ে আসছো 1500 টাকা দিয়া, সংসার তো তুমি আগুন ধরায় দিবা। ধমক একখান দিয়া স্বামীকে কায়েদ কইরা সন্তান 1.5 বছরের কোলে উঠায়া দিয়া বলে, সন্তান তুমি দেখো, তুমি খাওয়াও, তুমি দুধ খাওয়াও।
স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে, দুধের ডিপার্টমেন্ট কি স্বামীর না বইয়ের? আল্লাহ ডিপার্টমেন্ট কার মধ্যে রাখছে? অথচ দিয়ে দিল কার হাতে? স্বামীর হাতে। স্বামীও তো স্থিত হয়ে পড়ে থাকে, এরকম স্বামীও কিন্তু আছে। অযত্ন, বইয়ের ব্যাপারে অযত্নশীল কিছু স্বামী আছে না নাই? আছে। বইয়ের যত্ন নিতে হবে, পর্দা। বইয়ের যত্ন নিতে হবে, আমার স্ত্রীর চেহারার দিকে যেন কেউ না তাকাতে পারে, ঠিক কিনা? নিয়ে চলে গেল, বললাম আমি মার্কেটে গেলাম, আসতে দেরি হবে। মাথার চুল ছেড়ে দেওয়া, 3 পিস একখান পরে, ওড়না নাই। দোকানদারের সামনে গিয়ে হাই হিল পরে, ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে দোকানদারের সামনে গিয়ে সুন্দর করে, এত সুন্দর ভাষা, আপনাদের এলাকার ভাষাও কিন্তু সুন্দর মোটামুটি, দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর ভাষার বাচনভঙ্গি, মনে হয় ওহী নাজিল হচ্ছে। হ্যাঁ, দোকানদার তো এই চিকন গলার একটা নারীর সুন্দর কণ্ঠের আওয়াজ শুনে ওর তো রোগ ধরে গেছে। ওর কি ধরছে? রোগ ধরে গেছে। আস্তে করে শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে কিনা বলেন? আছে। এটা কি ব্যবসা না জেনা? ব্যবসা না গুনাহ? হালাল না হারাম? অন্যের বউ অন্যের মেয়েকে তুই প্রশংসা করবি কেন? তোর বউয়ের প্রশংসা তুই কর, ঠিক কিনা? অন্যের স্ত্রীর দিকে নজর দিলে নিজের বউ কখনো সুন্দর থাকবে না। এটা হচ্ছে সূত্র। আপনার নিজের স্ত্রীকে যদি পৃথিবীর সেরা সুন্দরী দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে আপনার তাকানো যাবে না। এক বেচারে বিয়ে করছে, বিয়ে কইরা 3 দিন পরে কান্দে। তো বউটা একটু কালো হয়েছে, ফ্যামিলি বিয়ে শাদী করাইছে, 3 দিন পর কান্দে। সবাই বলে, মিলে বলে, এই তুই কান্দিস কেন? বিয়ে করলি নতুন 3 দিন যায় নাই। কে বিয়ে করলাম তো আমি। সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখেন, গেছে ওর নজর সুমনের বউয়ের দিকে। তাহলে অন্যের বউয়ের দিকে নজর দিলে কি নিজের বউ সুন্দর হয়? আজ থেকে সুন্দর হয় না। এই জন্য আখিরাতকে সাজাতে হলে, আখিরাতকে সাজালে দুনিয়া সাজানো হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। সংসার অশান্তি দূর হবে কার হুকুম মেনে চললে? আল্লাহর হুকুম। পর্দা করবে কে আগে? নারী আগে না পুরুষ আগে? খালি মহিলার দায়িত্ব দিবেন না? পর্দা করার দায়িত্ব আগে কার? নারীর না পুরুষের? পুরুষের দায়িত্ব আগে পর্দা করা। পুরুষের পর্দা আছে না নাই? খালি বোরকা মানে পর্দা নাকি? বোরকা শব্দের অর্থ পর্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে পুরুষ এবং নারীকে এক্সট্রা করে জানিয়ে দিচ্ছেন, হে পুরুষ সকল, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আবার বলছেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে পুরুষ সমাজ, তোমরা চক্ষুটাকে নিম্নগামী করো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। নারী সমাজ, চক্ষু নিম্নগামী করো, লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুইটা যাদের নিয়ন্ত্রণ থাকে, তাদের 100% পর্দাটা কমপ্লিট থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। বোরকা তো, এই যে স্টাইলওয়ালা বোরকা তো হালে আসলো। আজ থেকে 50 বছর আগে আমার দেশের যারা দাদি নানি ছিলেন, তাদের গায়ে কি এরকম বোরকা ছিল নাকি বলেন? তারা বেশি বোরকা পরাই লাগে নাই, কারণ 12 হাত শাড়িকে তারা, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি শাড়িকে তারা কাজে লাগাইছে। ওই শাড়িটা পরেছে, কিন্তু শাড়িটা পরলেও শাড়ি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে গেছে। আর এখন 12 হাত শাড়ি পরলেও তার গা ঢাকে না, সিস্টেম ভিন্ন। সব কাপড়গুলো ঢুকায় দেয় ভাঁজের মধ্যে। কিসের মধ্যে? ভাঁজের মধ্যে। ভাঁজের মধ্যে 10 গজ। ভাঁজের মধ্যে কয় গজ? 10 গজ। আর আছে কয় গজ? 2 গজ। কিন্তু আমার দাদিরা তা পরেন নাই। আমার দাদি যে ব্লাউজটা বানিয়েছিলেন, সেই ব্লাউজের কাপড়ের সংখ্যা ছিল, কাপড়টা ছিল, কাপড়ের পরিমাণটা ছিল 1 গজ 4 গিরা। সে 1 গজ 4 গিরা দিয়ে আমার দাদি ব্লাউজ বানিয়েছেন। হাতা পর্যন্ত, হাত পর্যন্ত ঢেকে গেছে, পিঠটা ঢেকে গেছে, পেটটা ঢেকে গেছে। কেউ তাকে দেখে নাই, তার চেহারাও কেউ দেখে নাই। এরকম দামি দামি বোরকা পরা লাগে নাই। ব্লাউজ দিয়ে ঢেকে গেছে, শাড়ি দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে কেউ তাকে দেখে নাই। কিন্তু আজকে
সেই ব্লাউজের কাপড় কমতে কমতে, যে দাদির সময় 50 বছর আগে 1 গজ 4 গিরা ছিল, সেই ব্লাউজের কাপড় কমতে কমতে 1 গজই বাদ আছে, খালি 4 গিরা। কয় গিরা বলেন? 4 গিরা। 4 গিরা দিয়ে কি আর কাপড় দেহ ঢাকে? দেহ ঢাকে না। মা, সুন্দর করে আপনার চামড়াটাকে ঢেকে ফেলুন, পরপুরুষ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করুন, বদনজর থেকে বাঁচুন, ওয়াসওয়াসা থেকে বাঁচুন, সমাজের রোগ বৃদ্ধি থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করুন। জোরে বলি, আর একটু জোরে বলি, আর একটু জোরে বলি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আখিরাতের প্রস্তুতির জন্য আমাদের কয়টা কাজ করতে হবে? 13টা। একটাও কিন্তু বলিনি। নাম্বার 1, ভাববেন না আমি না বলে যাব, 13টা বিষয় বলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহ এবং রাসূলের প্রতি দ্বিধাহীন ঈমান, অর্থাৎ ঈমান 2 প্রকার: সন্দেহযুক্ত ঈমান, সন্দেহমুক্ত ঈমান। মুনাফিকরা ঈমান টানে সন্দেহযুক্ত, আর ঈমানদাররা ঈমান আনে হলো সন্দেহমুক্ত। এই জন্য ওয়ালাম ইয়ারতাবু কথা বলেছেন। খাইছেন? আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। এরকম বক্তা মনে হয়। আমার তো কোনো সাইজ বাইজ নাই, বুঝলেন? গোটা গায়ে কয়েকশো টাকা মনে হয় গোশত আছে। আমি নাকি বুড়াও হই না, সবাই বলে। আমার এই মাহফিল অঙ্গনে 26 বছর চলতেছে। আপনার বয়স কত? 32 বছর বয়স। যাক, আর মাশাআল্লাহ অনেক সুন্দর সাঈদ ভাই। আল্লাহ তুমি তার সকল খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু মজা করে কথা বলতেছে, রাগ করতেছেন না তো আপনারা? আচ্ছা, রাজবাড়ির মানুষ তো মানে রাজবাড়ি, তো এখানে তো কোনো ফকিরের বাড়িটাই নাই, বুঝলেন? রাজবাড়ি মানে কি? হ্যাঁ, এটাই বিশাল ব্যাপার এটা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আল্লাহ আপনাদেরকে দুনিয়ারও রাজা বানাক, আখিরাতেরও রাজা বানাক। জোরে বলি আমিন। জান্নাতের মালিক বানায় দেন, নামাজ না পড়লেও চলবে। আচ্ছা, তাহলে ঈমান আনবো আমরা সন্দেহ নিয়ে না সন্দেহ মুক্ত? দ্বিধাহীন না সন্দেহ মুক্ত? সন্দেহ মুক্ত, দ্বিধাহীন ভাবে। দ্বিধা নিয়ে ঈমান আনা যাবে না। আল্লাহ তাআলা ওই বান্দার এই প্রস্তুতিকে কবুল করবেন। জোরে বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুজুরাত, সূরাতুল হুজুরাত, ভার্স নাম্বার 15 কোট করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান শুধু আনলেই হবে না, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ রাখবে না। আল্লাহ আছেন, রাসূল আছেন, যারা সন্দেহ মুক্তভাবে বিশ্বাস করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে সত্যবাদীর ঘোষণা দিয়ে দিলাম, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এর মাঝে একটা আমলে আয়াতের মধ্যে ঢুকে যায়, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদের গুরুত্ব ইসলামে আছে না নাই? জিহাদ মানে হলো চেষ্টা করা, জিহাদ মানে হলো সংগ্রাম করা, জিহাদ মানে হলো নড়াচড়া করা। বিমানটা ওঠে এমনি এমনি না, চেষ্টা করে। বিমান যখন উপরে উঠতে নাই তখন একটা ধাক্কা মারে, চেষ্টা। এটা হচ্ছে জিহাদ, চেষ্টা। এই চেষ্টার মধ্য দিয়ে তো 5 আগস্টের বিজয়টা এসেছে। এই জিহাদ, এই চেষ্টা, এই মুজাহাদা করেছে আমার সন্তান, আপনার সন্তানরা। আল্লাহু আকবার বলেন। আমি ভাবছিলাম ছেলে পেলেগুলো মনে হয় এই ডিভাইস পায়া আর এই ফ্রি ফায়ারে পাবজি টাবজি পায়া মনে হয় এরা মানে পাগলা টাগলা হয়ে গেছে, আর এই জাতিকে দিয়ে কিছু করা যাবে না। কিন্তু এরা যে জাতে মাতাল তালে ঠিক তা তো বুঝি নাই। একদম জায়গা মতো গিয়ে গণভবন ঘেরাও করে গণভবন দখল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জাতিকে দিয়ে অনেক কিছু করা যাবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। শুধু সৎ নেতৃত্বের দরকার। আমি এটা নিয়ে ভাবছি কয়েকদিন। এবং এই দেশ কে বলেছে চোরের দেশ? কে বলেছে? নেতাগুলো চোর। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা?
সম্ভাবনাময় দেশ। 10টা দিন 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত। আমি এর মাঝখানে আবার 9 তারিখে সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়েছিলাম। ইমিগ্রেশন ক্রস হতে নিয়ে দেখি কোনো পুলিশই নাই, একটা পুলিশও নাই। 10 দিন পর্যন্ত বাংলাদেশের এই প্রায় 5 শতাধিক 570টা যে থানা, কোন একটা থানায় ফুল টাইম কোনো পুলিশের কার্যক্রম ছিল না। তাহলে একটা প্রশাসন ছাড়া দেশ 10 দিন চলেছে, কারা চালাইছে? জনগণ নিজের দায়িত্ব পালন করে চালাইছে। এটা ভারত পারত না, ইউরোপ পারত না, আমেরিকা পারত না। এদেশের মানুষ